আগমনকালের চতুর্থ রবিবার। প্রথম পাঠ প্রবক্তা ইশাইয়ার গ্রন্থ 7 অধ্যায় পদ সংখ্যা 10 থেকে 14। ভাবি ইম্মানুয়েলের জন্ম সম্বন্ধে প্রবক্তা ইশাইয়ার ভবিষ্যৎবাণী। যুবতী নারীটি এখন সন্তান সম্ভবা হয়েই আছে। একদিন ভগবান প্রবক্তা ইশাইয়াকে দিয়ে রাজা আহাজকে বলে পাঠালেন, তোমার ঈশ্বর ভগবানের কাছে যাচনা করো, তিনি যেন তোমাকে একটি নিদর্শন দেখান, এমনই একটি নিদর্শন যা ঘটবে অধোলোকের নিম্নতম স্থানে কিংবা ঊর্ধ্বলোকের উচ্চতম স্থানে। কিন্তু আহাজ বললেন, না, আমি তেমন যাচনা করব না, ভগবানকে আমি যাচাই করব না। ইশাইয়া তখন তাকে বললেন, তাহলে শোনো তোমরা দাউদ বংশের মানুষ যারা, মানুষকে এত অতিষ্ঠ করেও তোমরা কি তৃপ্ত নও? এখন আমার ঈশ্বরকেও অতিষ্ঠ করে তুলতে চাও নাকি? বেশ, প্রভু নিজেই তোমাদের এই একটি নিদর্শন দেখাবেন। শোনো, যুবতী নারীটি এখন সন্তান সম্ভবা হয়েই আছে। সে এক পুত্র সন্তানের জন্ম দেবে। সে তার নাম রাখবে ইম্মানুয়েল। এই নামটির অর্থ ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। খুলে দাও যত সিংহদ্বার, আসছেন সেই গৌরবের রাজা। পৃথিবী ও তার যত সম্পদ ভগবানেরই অধিকারী। জগৎ ও জগতের যত অধিবাসী তাঁরই। জগৎকে তিনি নিজেই তো সমুদ্রের ওপর বসিয়ে রেখেছেন, শক্ত করে বসিয়েছেন জলরাশির বুকে। ধুয়ো। খুলে দাও যত সিংহদ্বার, আসছেন সেই গৌরবের রাজা। কে উঠবে ভগবানের পর্বত শিখরে? কে গিয়ে দাঁড়াবে তার পুণ্য ধামে? সেই তো পবিত্র যার হাত, নির্মল যার অন্তর, কখনো অলিকতার যে নেয় না স্মরণ। ধুয়ো। খুলে দাও যত সিংহদ্বার, আসছেন সেই গৌরবের রাজা। সেই তো পাবে ভগবানের আশীর্বাদ। ত্রাণেশ্বর তাকেই তো যোগ্য মানুষ বলে গণ্য করবেন। এমনই মানুষ তারা যারা ঈশ্বর অন্বেষী। ওগো জাকবের ঈশ্বর, যারা তোমার শ্রীমুখের দর্শন পিয়াসী। ধুয়ো। খুলে দাও যত সিংহদ্বার, আসছেন সেই গৌরবের রাজা। দ্বিতীয় পাঠ রোমীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র 1 অধ্যায় পদ সংখ্যা 1 থেকে 7। ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট তার মানব সত্তার দিক থেকে দাউদের বংশেই জন্মেছেন। প্রিয়জনেরা, আমি খ্রিস্ট যীশুর সেবক ঐশ্ব আহ্বানে প্রেরিত দূত পল তোমাদের কাছে এই পত্র লিখছি। ঈশ্বর তাঁর মঙ্গল সমাচার প্রচারের জন্যে আমাকে স্বতন্ত্র করে রেখেছেন। বহুদিন আগেই তিনি এই মঙ্গল সমাচার শোনাবেন বলে পবিত্র শাস্ত্র বাণীতে তার প্রবক্তাদের মুখ দিয়ে বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই মঙ্গল সমাচার তার পুত্রেরই বিষয়, অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই বিষয়। তিনি তাঁর মানব সত্তার দিক থেকে দাউদের বংশেই জন্মেছিলেন, কিন্তু তাঁর সেই পরম পবিত্র আত্মিক সত্তার জন্যে তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থানের ফলে মহাশক্তিধর ঈশ্বর পুত্র রূপেই অধিষ্ঠিত হয়েছেন। তাঁরই মাধ্যমে ঐশ্ব অনুগ্রহ পেয়েছি। আমরা পেয়েছি প্রেরিত দূতের দায়িত্ব, যাতে তাঁর নাম গৌরবান্বিত করার জন্যে আমরা তাঁর প্রতি বিশ্বাস ও আনুগত্যের পথে নিয়ে যাই ভিন জাতির সকল মানুষকে। আর তাদের মধ্যে তোমরাও তো রয়েছ। তোমরা ঐশ্ব আহ্বানে যীশু খ্রিস্টের আপনজন যারা, তোমরা রোম নগরে যারা ঈশ্বরের প্রীতিভাজন, ঐশ্ব আহ্বানে যারা এখন তার পুণ্যজন, সেই তোমাদের সকলেরই কাছে আমি এই পত্রটি লিখছি। প্রভুর বাণী।
বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। শোনো, এক কুমারী কন্যা হবে গর্ভবতী। সেই কন্যা হবে এক পুত্রের জননী। ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন, এই হবে সেই পুত্রের নাম। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার, 1 অধ্যায়, পদ সংখ্যা 18 থেকে 24। দাউদ বংশজাত যোসেফের বাগদত্তা মারিয়া যিশুর জন্ম দেবেন। যীশুখ্রিস্টের জন্ম হয় এইভাবে। তার মা মারিয়ার বাগ বিবাহ হয়েছিল যোসেফের সঙ্গে, কিন্তু তারা একসঙ্গে থাকার আগেই দেখা গেল মারিয়া গর্ভবতী পবিত্র আত্মারই প্রভাবে। তার স্বামী যোসেফ ধর্মনিষ্ঠ মানুষ ছিলেন। মারিয়ার দুর্নাম করতে না চেয়ে তিনি তাকে গোপনেই ত্যাগ করবেন বলে স্থির করলেন। তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এমন সময় প্রভুর এক দূত স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন, দাউদ সন্তান যোসেফ, তোমার স্ত্রী মারিয়াকে ঘরে আনতে ভয় করো না, কারণ সে যে সন্তান সম্ভবা হয়েছে তা পবিত্র আত্মারই প্রভাবে। সে এক পুত্র সন্তানের জন্ম দেবে। তুমি তার নাম রাখবে যিশু, কারণ তিনিই আপন জাতির মানুষকে তাদের পাপ থেকে মুক্ত করবেন। এ সমস্ত ঘটেছিল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত প্রভুর এই বাণী। শোনো, কুমারী কন্যাটি হবে গর্ভবতী। সে এক পুত্র সন্তানের জন্ম দেবে। একদিন সবাই তাকে ইম্মানুয়েল নামে ডাকবে। নামটির অর্থ হল ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। যোসেফের ঘুম ভেঙে গেলে প্রভুর দূত তাকে যা করতে বলেছিলেন তিনি তাই করলেন। তিনি তাঁর স্ত্রীকে ঘরে আনলেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।